বর্তমান সময়ে শবে বরাত নাই বলতেছে, শবে বরাত বেদাত বলতেছে, কিছু এ ধরনের কথা আমাদের মাঝে আসতেছে। শবে বরাত আছে কিনা, শবে বরাতের আমল আছে কিনা, শবে বরাতে কবর জিয়ারত আছে কিনা, শবে বরাত কোরআনে হাদিসে আছে কিনা যদি প্রশ্ন করেন, আমরা নির্দ্বিধায় উত্তর দিতে চাই শবে বরাত কোরআনেও আছে, শবে বরাত হাদিসেও আছে। আপনি যদি বলেন শবে বরাত কোরআনে নাই, আমরা বলবো নামাজও কোরআনে নাই। হুজুর কেমনে? এবার জবাব নেন। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। কোরআন হচ্ছে আরবিতে আর শবে বরাত হচ্ছে ফার্সিতে। এখন আমরা নামাজ বলি, নামাজ, আপনি নামাজ পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি। আর নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। এখন নামাজ যেটা বলছেন, নামাজ তো কোরআনে নেই, কারণ নামাজ এটা ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। নামাজ কোরআনে নেই। কোরআনে আছে সালাত। কি আছে? সালাত আছে। তাহলে আরবিতে নামাজকে কি বলে? সালাত বলে। ফার্সিতে কি বলে? নামাজ বলে। ঠিক তেমনি ভাবে শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ। শবে বরাত কোরআনে কি আছে? লাইলাতুল মুবারাকা, লাইলাতুম মুবারাকা। এটা হচ্ছে শবে বরাত, এটা হচ্ছে লাইলাতুল বরাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আসেন কোরআনে পাকের মধ্যে শবে বরাত কোথায় আছে? শবে বরাত কে কোরআনে পাকে লাইলাতুম মুবারাকা বলা হয়েছে। আমরা এবার সূরাতুদ দুখান যদি একটু করে খুলি, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন হামিম, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আর ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি লাইলাতুম মুবারাকায়, বরকতময় রজনীতে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আসেন বরকতময় রজনী, লাইলাতুম মুবারাকা, এটা কোন রাত? আমরা একটু তাফসীরের দিকে যাই। যদি শ্রেষ্ঠ মুফাসসির হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তাফসীর যদি দেখি, তাফসীরে দুররে মনসুরের মধ্যে তাফসীর পেশ হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং ওনার সাথে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, আরো অসংখ্য সাহাবী থেকে এই তাফসীর পেশ হয়েছে যে লাইলাতুম মুবারাকা থেকে উদ্দেশ্য হলো লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 14তম দিবাগত 15তম রাত, শাবান মাসের মাঝামাঝি রাত, সেটাকেই বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান। তাহলে বোঝা গেল লাইলাতুন নিসফ মিন শাবান 14ই শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের কথা কোরআনে পাকের মধ্যে আছে না নাই? আছে। ওখানে কি আছে? লাইলাতুম মুবারাকা। সেটাকেই বলা হচ্ছে শবে বরাত ফার্সিতে। শবে বরাত কেন বলে? শব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত, যে রাতে ভাগ্য নির্ধারণ হয় সে রাতকে বলা হয় শবে বরাত। তো কোরআনের মধ্যে শবে বরাত থাকবে কেন? কোরআনে তো নামাজের কথাও নাই, নামাজ শব্দটা ফার্সি, কোরআনে নাই। সালাত আছে, নামাজের কথা। তো শবে বরাত ফার্সি, কোরআনে নাই। তো কোরআনে কি আছে? লাইলাতুম মুবারাকা। এই লাইলাতুম মুবারাকার উদ্দেশ্য হলো লাইলাতুন নিসফ মিন শাবান, আর লাইলাতুন নিসফ মিন শাবানকেই বলা হচ্ছে শবে বরাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত আছে না নাই? আছে। আমরা কোরআন থেকে বুঝে পেলাম। এখন আসেন শবে বরাতের কয়টা নাম আছে? আমরা যদি ফতোয়ার কিতাব খুলি দেখতে পাই শবে বরাতের কয়টা নাম। দেখি ফতোয়ায়ে দারুস সুন্নাহর কিতাবের ভিতরে 147 নম্বর পৃষ্ঠায় দেখি শবে বরাতের 12টি নাম আছে। কয়টি নাম? 12টি নাম আছে। এই শবে বরাতের 12টি নাম উল্লেখ করা হয়েছে ফতোয়ার কিতাবের মধ্যে। আমরা একটু করে শুনি। শবে বরাতের 1 নম্বর নাম লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। 2 নম্বর লাইলাতুর রাহমা, রহমতের রাত। 3 নম্বর লাইলাতুল বারাত, ভাগ্য নির্ধারণের রাত।
4 নাম্বার লাইলাতুস সিক্কে, ছাড়পত্রের রাত, জাহান্নাম থেকে ছাড় পেয়ে জান্নাতে যাওয়ার রাত। 5 নাম্বার লাইলাতুল কিসমা, কিসমতের ভাগ্যের রাত। 6 নাম্বার লাইলাতুত তাকফির, সে রাত হচ্ছে গুনার কাফারা পাওয়ার, গুনাহ মাফ পাওয়ার রাত। 7 নাম্বার লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। 8 নাম্বার লাইলাতুল ঈদিল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত। 9 নাম্বার লাইলাতুল জাইজা, পুরস্কার পাওয়ার রাত। 10 নাম্বার লাইলাতুল শাফা, সুপারিশের রাত। 11 নাম্বার লাইলাতুল গুফরান, ক্ষমা পাওয়ার রাত। 12 নম্বরে লাইলাতুত তাজিম, সম্মানের রাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই রাতের কত গুরুত্ব দেখছেন? ফতোয়ার কিতাবের মধ্যে এই রাতের 12টি নাম লেখা হয়েছে। এই 12টি নিয়ামত বান্দা পাবে যদি শবে বরাতে, লাইলাতুল বরাতে ইবাদতের মাধ্যমে রাত কাটাতে পারে, আল্লাহকে যদি রাজি করতে পারে, তা রব্বুল আলামিন এই 12টি নিয়ামত বান্দাকে দান করবেন। আল্লাহ আমাদেরকে লাইলাতুল বরাতে যথাযথ ইবাদত বন্দেগীর মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিক্র আসকারের মাধ্যমে, মানুষদেরকে খানা খাওয়ানোর মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এই 12টি নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার আসেন লাইলাতুল বরাত হাদিসে পাকে আছে কিনা, কারণ আমরা তো কোরআন হাদিসের বাইরে কোনো কিছু মানতে রাজি নাই। লাইলাতুল বরাতের কথা হাদিসে পাকে আছে কিনা, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। বাইহাকি শরীফের মধ্যে হাদিস নোট হয়েছে, হযরতে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। উনি বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে পৃথিবীর জমিনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর কুদরতের জালওয়া আল্লাহ প্রথম আসমানে দান করেন। আর সেখান থেকে আল্লাহ ডাক দেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে আজকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমি আমার কাছে কেউ কি আছো, হাল মিন সাইল, কেউ কি আছো কিছু চাওয়ার মতো, আমি আল্লাহ তাকে দান করব। কেউ কি আছো আমার কাছে কোনো কিছু চাইবা, আমি আল্লাহ তাকে দান করব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের জালওয়া ফুরুজ হয়ে আল্লাহর কুদরতের জালওয়া দিয়ে সুবহে সাদিক পর্যন্ত ডাকতে থাকেন বান্দাদেরকে, বান্দার গুনাহ মাফ করার জন্য, বান্দাকে নিয়ামত দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য, জান্নাতি বানাবার জন্য, বান্দাকে উভয় জাহানের দৌলত দেওয়ার জন্য। আল্লাহ নাকি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতের রাতে আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেন, খবরদার উম্মত, সেই রাতেও কবুল হবে না কিছু মানুষের দোয়া। তোমাদের এই হাদিসে বলা হয়েছে, ইল্লা জানিয়া আও মুশরিকিন, 2 প্রকারের বান্দার দোয়া কবুল করবেন না আল্লাহ। 1 নাম্বার হচ্ছে যারা জেনা করে, ব্যভিচার করে, যারা বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে ব্যভিচার করে, খারাপ কাজ করে, ওদের দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নম্বর যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা শরীক করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। তবে তাদের দোয়া কবুল হবে, একটা শর্ত আছে, যদি তারা খালেস নিয়তে তওবা করে বরাতের রাতে, তাহলে আল্লাহ তাদের তওবার ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং তাদেরকে রহমত, নিয়ামত, দৌলত দিয়ে ভরপুর করে দিবেন। তাহলে হাদিসে পাকের মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবানের কথা তথা বরাতের কথা আছে না নাই? আছে। আরেকটা হাদিস শুনেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু রাত দিয়েছেন যে রাতগুলোতে আল্লাহ পাক রহমতের দরওয়াজা খুলে দেন, বরকতের দরওয়াজা খুলে দেন।
এমন 4টা রাতের কথা আমার নবী একটা হাদিসে বলেছেন, অন্য হাদিস আরো বেশিও বলেছেন। একটা হাদিসে বলেছেন এমন 4টা রাতের কথা যে রাতে আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দেন, রহমতের দরওয়াজা খুলে দেন। সেই হাদিস কোথায় পাবেন? ইবনে মাজাহ শরীফ, সিহাসিত্তার কিতাব ইবনে মাজার 100 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসে পাক নোট হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইফতাহিল্লাহু আল খায়রা ফি 4 লায়াল। আমার নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকতের দরওয়াজা খুলে দেন এমন 4টা রাত আছে পৃথিবীর জমিনে। বছরে এমন 4টা রাত আছে যেই 4টা রাতে আল্লাহ আসমানের সমস্ত রহমতের দরওয়াজাগুলো বান্দার জন্য খুলে দেন। সেই 4টি রাতগুলো কি কি আমার নবী একটা একটা করে বলছেন। 1 নম্বর হচ্ছে লাইলাতুল আদহা, কোরবানের ঈদের রাত। কোন ঈদের? কোরবানের ঈদের রাত। 2 নম্বর ওয়াল ফিত্রে, ঈদুল ফিতরের রাত, তার মানে 2 ঈদের 2 রাত। 3 নম্বর ওয়ালাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ লাইলাতুল বারাতের রাত। 4 নম্বর হচ্ছে ওয়াফি লাইলাতে আরাফা, আরাফাতের রাত, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রাত। 8 তারিখ দিবাগত 9 তারিখের রাত, হজের রাত। এই 4টা রাতে আমার আল্লাহ বান্দাদের জন্য ফজরের আজান পর্যন্ত রহমত এবং বরকতের দরওয়াজাগুলো খুলে দেন, বান্দাদেরকে অজস্র রহমত এবং বরকত দান করে থাকেন। আমরা সেই লাইলাতুল বারাতে ইবাদত বندگی করে আল্লাহর রহমত এবং বরকত নিতে চাই কি চাই না? তো এখানে যদি কেউ যদি আমাদেরকে লাইলাতুল বারাতে যদি ইবাদত নাই, এগুলো বেদাত। লাইলাতুল বারাতে ফাতিহা দিলে, আমরা যদি একটু সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে ফাতিহা দিই, সেগুলোকে বেদাত বলে, তাহলে বোঝা গেল আমাদেরকে ভালো কাজ থেকে দূরে রাখার জন্য, আল্লাহর রহমত পাওয়া থেকে দূরে রাখার জন্য, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাওয়া থেকে দূরে রাখার জন্য বিশাল একটি ষড়যন্ত্র চলতেছে। কথা বলে, আমরা সেই ষড়যন্ত্রের দিকে কান দেব না। আমরা আমাদের রীতিমতো ইবাদত বندگির মাধ্যমে লাইলাতুল বারাত উদযাপন করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলি না আমিন। এবার আসেন, লাইলাতুল বারাতে কবর জিয়ারত আছে নাকি একটু খেয়াল করেন। লাইলাতুল বারাতে আমরা মা বাবার কবর জিয়ারত করি, মুরব্বিদের কবর জিয়ারত করি, এবং আশেপাশে যারা আল্লাহর ওলি আছে আমরা ওলি আল্লাহদের জিয়ারত করি, ঠিক না? কিন্তু এখানে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, জিয়ারত মানে জিয়ারতের জন্য রাত কাটিয়ে দেওয়া নয়। জিয়ারত হবে, জিয়ারতের জন্য গিয়েছি, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ যা পারি এগুলো পড়ে মুনাজাত করে ওনাদের জন্য ইসালে সওয়াব করে সওয়াব পাঠিয়ে আবার এসে আমি মসজিদে অথবা ঘরে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতে হবে, দরুদে পাক পড়ব, ইবাদত করব। জিয়ারতের জন্য গোটা রাত শেষ করে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু ভাইদেরকে দেখা যায় যে লাইলাতুল বারাতে গাড়ি ঠিক করে, ভ্যান গাড়ি, সিএনজি, টেম্পো অথবা কার, মাইক্রো হাইস, মিনি ট্রাক ঠিক করে ওরা দল বেঁধে বের হয়ে যায় জিয়ারতের জন্য। কি করবে? বলে আজকে এখান থেকে গৌসুল আজম মেজবান্ডারির দরবার থেকে একেবারে শুরু করে শহর পর্যন্ত যতগুলো মাজার আছে গোটা রাত আজকে শুধু মাজার জিয়ারত করব। এখন দেখা যায় একটা মাজারে ঢুকতে 1 ঘন্টা সময় লাগে, বের হতে 1 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা গেল? 2 ঘন্টা। আরেকটা মাজারে যেতে লাগলো আধা ঘন্টা। এভাবে 3-4টা মাজার ঘুরতে ঘুরতে রাত শেষ। নামাজ পড়া হয়েছে, জিকির করা হয়েছে, রাস্তার মধ্যে আমরা গাড়িতে বসে গল্প করতেছি, মোবাইল টিপতেছি, আড্ডা মারতেছি। সাবধান, আমরা জিয়ারতের বিপক্ষে নই, আমরা জিয়ারতের পক্ষে। তবে গোটা রাত জিয়ারতের মধ্যে কাটিয়ে দেওয়ার পক্ষে না। গোটা রাত কাটাবো যে ইবাদতের ভিতরে, তবে জিয়ারত করব আমার পারিবারিক কবরস্থান, এলাকার কবরস্থান, যেখানে আমাদের মুরব্বীরা শুয়ে আছে, আমার মা বাবাদের জিয়ারত করব, মুরব্বীদের জিয়ারত করব। পাশাপাশি আমাদের কাছে নিকটে যে আল্লাহর ওলিরা আছে, যেমন গৌসুল আজম মেজবান্ডারির দরবার শরীফ আমাদের কাছে আছে,
আমাদের হযরতে আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি বা এই ধরনের আল্লাহর ওলি যারা আমাদের এরিয়ার কাছে থাকবে, যেগুলো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো, এমন মাজারে গিয়ে জিয়ারত করব, ওনাদের ফয়েজ বরকত হাসিল করব, আল্লাহর ওলির ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব লাইলাতুল বরাতে। তবে জিয়ারতের মধ্যে আমরা সারা রাত কাটিয়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? তো এখন জিয়ারতের হাদিস আছে না নাই কোরআন হাদিসে পাকে? দেখেন, আমরা তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এবং এটা ইবনে মাজাতেও আছে, আবার মিশকাত শরীফের মধ্যেও আছে। এটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমি একদিন রাতে আমার রুমের মধ্যে আমার নবী আমার সাথে ঘুমিয়েছেন। রাত যখন গভীর হলো, দেখলাম আমার নবী আমার পাশে নাই। আমি কি করলাম? আমার নবীকে খুঁজতে লাগলাম। আমি চিন্তা করলাম আমার নবীর কোনো অসুবিধা হলো কিনা, বা নবী কোনো অন্য স্ত্রীর ঘরে গেল কিনা। আমি এটা চিন্তা করে নবীকে খুঁজতে লাগলাম। দেখি কোনো স্ত্রীর ঘরে নবী নাই। খুঁজতে 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 দেখলাম সর্বশেষ আমার নবী জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান, ঐতিহাসিক কবরস্থানে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন। তাহলে কবর জিয়ারত নবীজির সুন্নাত। কবর জিয়ারত কখনো কবর পূজা হতে পারে না। কথা বলেন ঠিক না? আমরা কবর জিয়ারতকে কবর পূজা বলি না, বরং কবর জিয়ারত এটা আমার নবীজির সুন্নাত। আল্লাহর নবী জিয়ারত করছেন। মুনাজাত শেষ হলো, শেষ করে আমার নবী দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছেন। আয়েশা, তুমি এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন আমাকে, আমি মনে করেছি আপনার কোনো কষ্ট হলো কিনা রাতে, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, আমি কি আপনার কোনো হক নষ্ট করেছি কিনা, আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা, এজন্য আমি আপনাকে তালাশ করতে ঘর থেকে বের হয়ে গেছি। তখন নবীজি বলছেন, আয়েশা, তুমি কি ভয় করছো? আমি নবী তোমার হক নষ্ট করতেছি স্বামী হিসেবে, তোমার হক নষ্ট করতেছি তুমি স্ত্রীর। আয়েশা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে বড় হক্কানি, আপনার চাইতে বড় হকদাতা তো পৃথিবীতে আল্লাহর পাঠান নাই। আমি সেটা ভয় করি নাই, বরং আমি ভয় করেছি আপনার কোনো কষ্ট হয়েছে কিনা, এজন্য আমি আপনাকে খুঁজতে বের হয়েছি। এখন আমার নবী বলছেন, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? তখন আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন আমার নবী বললেন, আজকে হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 14 তারিখ, দিবাগত 15 তারিখের রাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের রাতে আমার আল্লাহ বনি কালব গোত্রে যতগুলো ভেড়া আছে, যতগুলো ছাগল আছে, ওই ভেড়া ছাগলের যতগুলো লোম আছে, ওই ভেড়া ছাগলের লোমের সংখ্যার চাইতো অধিক অধিক বেশি হারে গুনাহগার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। আয়েশা, আমি রাসূল আজকে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আমার সাহাবীদের, ঈমানদারদের কবর জিয়ারত করতেছি, আমার উম্মতদের। আমি আল্লাহর দরবারে আমার উম্মতদের জন্য ক্ষমা চাইতেছি। আজকের লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখের রাতে আল্লাহ যেন আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আমি রাসূল এই জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য এই কবরস্থানের পারে চলে এসেছি। তাহলে লাইলাতুল বরাতের রাত্রিতে, শবে বরাতে কবর জিয়ারত আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারত, যারা সত্যিকার বলি এবং আমাদের কাছে আছে, আমরা ওনাদের জিয়ারত করব শবে বরাতের রাতে, এবং মা বাবার কবর, মুরব্বীদের কবর জিয়ারত করে আমরা বাড়িতে এসে মসজিদে বা বাড়িতে ইবাদত করব। আল্লাহ যেন তৌফিক দান করেন।